হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইলে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে শপথ পড়ানোর ব্যবস্থা দৃশ্যমান না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নিঃস্বার্থভাবে রাজপথে আন্দোলনকারী কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে কাকরাইলে যান ইশরাক হোসেন। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এ সময় রাত দিন জেগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে অবস্থান নেয়া কর্মীদের ধন্যবাদ জানান জনতার মেয়র। তিনি বলেন, অধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে দুপুরে হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে এসেছে জানার পরই উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। তারা বলেন, অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করাতে হবে। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তারা। ইশরাক হোসেনকে আমি ভালোবাসি, ওনাকে আমি মেয়র চাই। এই সরকার কাছে আহ্বান করব, অনুরোধ করব যেন হাইকোর্টের রায়কে যাতে সম্মান করে। যদি এটা না করে তবে তাদের জন্য এটা দেশের জন্য এটা অমঙ্গল হবে, ক্ষতি হবে। আমরা নতুন করে কোনো ফ্যাসিস্ট জন্ম হোক সেটা জাতীয়তাবাদী দল কোনোভাবে বরখাস্ত করবে না। বুধবার সকাল থেকেই কাকরাইলে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাতভর অবস্থান নেয়া এসব কর্মীরা বলেন, ফ্যাসিস্টরা নানা রূপ ও আকার ধারণ করে এখনো কলকাঠি নাড়ছে। নব্য ফ্যাসিস্টের কবল থেকে জাতিকে রক্ষায় হাইকোর্টের রায়ের আগেই বৃষ্টিতে ভিজে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে নানা স্লোগান দেয় ঢাকাবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।